এবার আসেন আমরা খালিদিনা ফিহার ব্যাখ্যায় যাচ্ছি। খালিদিনা ফিহার ব্যাখ্যা নিয়ে বাংলাদেশে যেই ঝামেলাগুলো চলছে তার ভিতরে এক নম্বরে এই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لو قيل لأهل النار إنكم ماكثون عددا كل خصائن لفرحون بها ولو قيل لأهل الجنة إنكم ماكثون عددا كل خصائن لا হাজানু ওয়ালাকিন জাআলা লাহুমুল আবাদা। এটা হাদিস। এই হাদিসটা আছে তাবরানী শরীফের 1384 নাম্বার। এবার আপনি এই হাদিসের খালি অর্থটা শোনেন, তাহলে যে ভ্রান্ত ধারণাগুলো আমরা শুনি এটা কেটে যাবে। নবীজির সাহাবী, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার মানে নবীজির আপন চাচাতো ভাই। তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে? তাহলে উনি একেবারে কাছের লোক। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যদি বলা হয় যে গুনাহের অংশ পরিমাণ তোমরা জাহান্নামে থাকবে, তবে তারা খুশি হয়ে যাবে। গুনাহ আমি এই 50 বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমারে বের করে দেবে, তাহলে সে কি হবে? এর পরবর্তী অংশ হচ্ছে, যদি জান্নাতীদেরকে বলা হয় যে তোমাদের জীবনের সওয়াবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে, তবে তারা দুঃখ পাবে। কথাটা তো আসলে বাস্তব, যে আমি ইবাদত আর কতটুকুই করেছি, 100 বছরে নাই 100 বছর জান্নাতে থাকার মতো ইবাদত করলাম। কথা বোঝা যাচ্ছে? 100 বছরে আমরা 100 বছর জান্নাতে থাকার মতো ইবাদত করলাম। আমার ইবাদতের যে স্বাদ আহ্লাদ, যে নিয়ামতগুলো দেওয়া দরকার শেষ। এবার তো আল্লাহ বের করে দেবে। তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না দুঃখ পাবে? তা আপনি জান্নাতের কথা শুনলেন, জাহান্নামের কথা শুনলেন। এরপরে আছে কিছু অংশ তাদের, কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী। ওয়ালাকিন জাআলা লাহুমুল আবাদা, কিন্তু তাদের অবস্থান হবে। এটা কি খালি এক দলের জন্য বললেন না উভয় দলের? সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো, বিশেষ করে দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স, এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস, এরকম হাদিস এখানে আমার কাছে 13টা আছে, যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে। এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান্নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না, কিছুদিন পরে গোনার অংশ শেষ, পুড়ে আবার কয়লা হয়ে যাবে। জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে। এই হাদিসের সনদও ঠিক নেই, মতনও ঠিক নেই, অথচ ওইটা আমাদের সিলেবাস। এখন সিলেবাসে দিল কে? আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা, এর যে প্রিন্সিপাল ছিল 77 বছর, 26 জন খ্রিস্টান। আপনি ইতিহাস পড়েন, এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে 77 বছরে 26 জন প্রিন্সিপাল ছিল। সব বলা লাগবে ভাই। একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি, তিনি যেভাবে চালাবেন, বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য। 77 বছরে 26 জন যারা দায়িত্ব পালন করেছে, একটাও মুসলিম না, সব কি? সব খ্রিস্টান। তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে, না তাদের মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে? ষড়যন্ত্র তো এই জায়গায়। আপনি এইটা না ধরে আন্দাজে শুধু উল্টাপাল্টা ফতোয়া দেন। ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন, আমি এই মুহূর্তে তওবা করব, দেখান। আর আমি জাহান্নামে গেলে জান্নাতে আর দেবে না, এরকম আয়াত প্রায় 14টা আছে কোরআনে। সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার উপরে দণ্ডাদেশ কার্যকর হয়ে গেছে, তার মানে যে জাহান্নামে যাবে, আফা আনতা, এর মাঝখানে ফা আছে, কি আছে? আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আপনি কি পারবেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কাকে বলছে? নবীকে যদি বলতে পারে, কিসের পীরের ভরসায় আছেন আপনি বলেন? 2 নম্বরের আয়াত হচ্ছে সূরা সেজদা 22 নম্বর 21 নম্বর পারা
15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াত। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু, যে সমস্ত মানুষ কবিরা গুনাহ নিয়ে মারা যাবে তওবা না করে। আমি আবার বলছি, আপনি যদি কবিরা গুনাহ করেন, তওবা করেন, মাফ করে নিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। আল্লাহ তো শখ করে আপনাকে জাহান্নামে দেবে এই জন্য বানিয়েছে। আপনি যদি তওবা করে মরণের সঙ্গত সময় আগে, তাও তওবা করা লাগবে কখন? মৃত্যুর সঙ্গত সময় আগে। আপনি তওবা করবেন মনে করছেন যখন মরে যায় তখন, না, তওবা হবে না। আপনার যে মরণের আগে তওবা কবুল হয় না, সে দলিলও আল্লাহ সূরা নিসায় দিয়েছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অজ্ঞতাবশত গুনাহ করে এরপরে তওবা করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আর যারা জেনে শুনে গুনাহ করতে থাকে, সময় থাকার পরও তওবা করে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ তওবা কবুল করে না। ওরা কাফের অবস্থায় মারা যায়, আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। উলাইকা আতাদনা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আযাবান আলিমা, বা আযাবান আলিমাই তো নাকি আযাবান আযীমা, তার মানে আপনি জাহান্নামে থাকবেনই। তাহলে এই জায়গায় কবিরা গুনাহ করার পরে কেউ মারা গেল, ফামাওয়াহুমুন নার, তার স্থান হবে জাহান্নামের আগুন। কি হবে? এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো। আল্লাহ কিন্তু শেষ করেননি। আমি আবার বলছি, যারা বলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাহলে কি হলো? তাহলে কোরআনের উপরে কোনো আকীদা আছে? আপনি দেখান। আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না। এ তো ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ। ইহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না। কেন মানতো না? হিংসা করে আর অহংকার করে। এখানে আজ অনেকে এই সঠিক কথাগুলো মানতে চাইবে না, হিংসা করে আর অহংকার করে। হিংসা কি? এ তো হুজুর আমার দলের লোক না, এটা আমার পীরের মুরিদ না, এই জন্য মানতে চায় না। ওকে তো জানে যে এটা সঠিক, ও কোরআন পড়ে আলেম হয়েছে। আয়াতের পরবর্তী অংশ হচ্ছে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করব না, ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব। কি করব? এর চাইতে স্পষ্ট দলিল আমার আর জানা নেই। এখন যদি আপনি না মানেন, গুনাহ করতে থাকেন, ওই অবস্থায় যদি মারা যান, বাঁশ খাওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আক্ষেপ করবে, হায় যদি তারা মুসলিম হতো। কখন এই আক্ষেপটা করবে কাফেররা? দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত, তাহলে আক্ষেপটা কখন করবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ আরো বেশ অনেক মুফাসসিরদের মতে এখানে উদ্দেশ্য হলো জাহান্নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামীরা এই কথা বলবেন। জাহান্নামীদের মধ্যে দুই ধরনের লোক থাকবে, এক তো হলো অমুসলিম কাফেররা, আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তওবা করেননি অথবা তাদের তওবা কবুল হয়নি, এরকম লোকেরা জাহান্নামে যাবে। তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান্নামে থাকবে, তখন এই উভয় শ্রেণীর জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে, কথোপকথন হবে। অমুসলিম জাহান্নামী মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহীদবাদী ছিলা, মুসলমান ছিলা, তো তোমরাও জাহান্নামে। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই, আমরাও জাহান্নামে, তো লাভ হইল কি? তোমরা মুসলমান যে হইলা, তাওহীদ লালন করলা, ফায়দা কি হলো, লাভ কি হলো? তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি, আর কাফেরের উক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন যে আমার তাওহীদবাদী বান্দা তাওহীদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে আসছে, এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমানকে, যে ব্যক্তি আগুনে পুড়ছে, জাহান্নামে পুড়ছে, শাস্তি ভোগ করছে, শুধুমাত্র কাফেরের এই উক্তির কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলবেন, যাও, তুমি যেহেতু দুনিয়াতে তাওহীদবাদী ছিলে, সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ঠিক তখন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা সেদিন
আক্ষেপ করি, বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত। তো এই আয়াত আমাদেরকে কি বোঝাচ্ছে? এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে, অপরাধ করে, যার জন্য সে জাহান্নামে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন? ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, এই উক্তি মোটেও কি নয়, সঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি করবেন? এক সময় বের করবেন। এবং এই বিষয়ে হাদিস ভুরি ভুরি। যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকীদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মুমিন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে? প্রবেশ করবে। অতএব যে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা মুতাজিলাদের আকীদা। এই ভ্রান্ত আকীদার উপরে আমাদের সচেতন থাকা উচিত, সাবধান থাকা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন বলছে যারা বেহেশতে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে। তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না? ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এভাবে বলি, যদি বেহেশতে যাই, অথবা কোরআন বলছে দোজখের আগুনে পড়বে চিরকাল ধরে, অথবা তুমি বেহেশতে থাকবে চিরকাল ধরে, তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না? খুব সুন্দর প্রশ্ন। এজন্য শব্দ দুটো আলাদা। আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম। তবে ধরেন কোরআন বলছে গরিব থাকবে চিরকাল ধরে। চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে। যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে, এখানে চিরকাল মানে অনন্তকাল না, যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে 20, 30 বা 40 বছর, তবে এটা কোটি কোটি বছর না। যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো, তাহলে চিরকালেরও একটা সীমা আছে। চিরস্থায়ী মানে, তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা। যখন এভাবে বলবো চিরকাল, তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল। এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে, সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত, এটা আমাদের আল্লাহ তাআলা সমান করছে না, তিনি তো অসীম। এখন চিরকাল সময়টা কতখানি আল্লাহ জানেন। বলতে পারেন ভাই জাকির, এখানে অন্তত ধারণা তো পেতে পারি, আমি বাঁচতে পারি গড়পড়তায় 70 বছরের মধ্যে, কেউ বাঁচবে 50, কেউ 20, কেউ 100 বছর। ঠিক, পরকালের ব্যাপারে আল্লাহ জানেন কত বছর, বিলিয়ন বিলিয়ন হতে পারে, তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে। তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না, আল্লাহর শুরুও নেই, আল্লাহর শেষও নেই। চিরকালকে অসীম বলা হয় না। তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা। চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে, ঠিক। আর অসীম মানে সীমা নেই। মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে। তবে এটা নিশ্চিত, যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন, পৃথিবী হয়তো 0.0001% পরকালের সময়ের তুলনায়, সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে। কতদিন? চিরকাল। সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। ঠিক, তবে আগে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তা না হলে দোজখে গেলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময়। আশা করি উত্তরটা পেয়েছেন।